সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে এই যে পুজোর জন্যে ফুল টুল নিয়ে আসা হয়েছিল আগের থেকেই, তো এগুলো রেখে দিচ্ছি ঠাকুর ঘরে পুজোর জন্যে। আর ঠাকুর ঘর এখনো গুছানো হয়নি, সব গোছাগাছি করতে হবে। ঠাকুরের ভোগটা ফ্রিজে রাখা আছে, ওটাকে বের করে নেব। স্নানটা সেরে নিয়েছি আগে, পুজোটা সেরে তারপরে অন্য কাজ করব। হ্যাঁ, এখন ফ্রিজের মাথায় রেখে দিলাম, এসে সবাইকে দেব। কারণ এখন 10:20-25 মতো বেজে গেছে। আমাদের টোটো যেটা বলা আছে ওটা চলে আসবে, তারপরে আমি এসে খাওয়া দাওয়া করব। এখন টিফিন খাওয়ারও সময় নেই। সব কাজ গুছিয়ে নিয়েছি, আজকে কিচ্ছু বাকি থাকেনি, শুধু এসে রান্নাটুকু করব। আর আমাদের এখানে ঠান্ডা সেরকম নেই, আসলে সকালবেলায় স্নান করেছি তো ওই জন্য একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, তো একটা চাদর এমনি গায়ে দেবো। হালকা করে চাদরটা গায়ে দিলাম। ছেলেও রেডি হয়ে গেছে, না টোটোওয়ালাকে ফোন করতে হবে। মায়ের নিয়ে চলে এসছে। ট্রাফিক জ্যাম এখানটায়। এখানে আমাদের গ্যাসের লাইন হচ্ছে এখানটায়। কি অবস্থা দেখো। আর এই টাইমটাই স্কুল কলেজ অফিসের লোক সব মিলিয়ে ভীষণ জ্যাম। ওই দেখো, ওর খিদে পেয়েছে আর ও চলে এসছে, এসে এখন ম্যাও ম্যাও করছে। আর ওদিকে আমার লাকি একদম তাণ্ডব করছে। কেন দুধ খাও, খাও খাও দুধ না, গরুর দুধ খাও, খেয়ে নাও। চলে এসছি খানিকক্ষণ আগে। ওখানে ওয়াচম্যানকে জিজ্ঞেস করলাম কটায় ছুটি, তো বললো যে ছুটি আজকে 1 ঘন্টা, পরীক্ষা। তার মানে 11টা থেকে 12টা, 1 ঘন্টা। আজকে হচ্ছে কম্পিউটার থিওরি। আর টিফিন খাবো, মুড়ি নিয়েছি বাটিতে, আমি আর মেয়ে খাবো পনির, চানা দিয়ে পনির দিয়ে তরকারি করব। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, সর্ষে দিয়ে পোস্ত ছিটিয়ে লাউয়ের খোসা ভাজা খেতে বেশ ভালো লাগে। তুই পেডিগ্রি খাস, আমাকে দিস? ও ঠিক আছে, আচ্ছা মামাকে দিতে হবে। এখানে ছোলাটা, কাবলি ছোলা সেদ্ধ করতে দিয়েছি। এখানে লাকির আলু আর পনির দিয়ে এটাকে ফুটিয়ে দেবো। আর এখন ভাজছি, পনিরটা ভেজে নিচ্ছি। খোসা ভাজা আর ডাল হয়ে গেছে, আর পনিরটা ভেজে নেব। বন্ধুরা এখানে মশলা রেডি করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে কাজু দিয়েছি কতগুলো, আর আদা খানিকটা বাটা রয়েছে, ওইখানে অল্প করেই দিয়েছি আদা, এরকম 2 টুকরো দিয়েছি, আরও আদা বাটা আছে দেবো। আর এখানে ক্যাপসিকাম, এগুলোকে ভেজে নেব। এখন আমি মোটামুটি রেডি করে রাখলাম, এসে আমি রান্নাটা করব। এখন বাজে 12:10। অনেকটাই কাজ এগিয়ে রাখলাম, জল ভরা ছিল। ওই যে আমার টোটো বোধহয় চলে এসছে, তো জল টল ভরলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ছেলেকে নিয়ে চলে এসেছি, আর সাথে ওর এক বন্ধু এসেছে। তাই আমি বললাম তোরা বস, গল্প কর, আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। তো আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এক এক করে ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘেটে রেখে দিলাম। আর ছেলে বলেই গেছিলো যে মা পনির এনে রাখা আছে, তো আজকে মটর পনির করবে। তো বললাম ঠিক আছে, ওর পছন্দ মতোই রান্না করলাম। পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এখন আর ওকে পায় কে, এখন বন্ধুদের নিয়ে একটু গল্প। অবশ্য নেক্সট টাইম ওদের যে পড়াশোনা শুরু হবে সেটা নিয়েই ওদের এখন আলোচনার বিষয়, কারণ কে কোন মাস্টার কাছে ভর্তি হবে বা কোন সাবজেক্ট নিয়ে কোন মাস্টারের কাছে পড়বে, কে কেমন পড়ায়, এইসবই ওদের এখন গল্প। তো এদিক থেকে আমি রান্না করছি আর বলছি শোন
মাস্টারের উপর নির্ভর করলেই তো হবে না, নিজেদেরও ঠিকমতো খাটতে হবে। না খাটলে কী করে হবে বল, ভালো রেজাল্ট কী করে করবি? এই সব যাই হোক গল্প করতে করতে আমি ওইদিকে আমার রান্নাটা করছি আর ওদের প্রশ্নেরও উত্তর দিচ্ছি। তো এখানে দেখো মটরটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে গেছিলাম। আর আজকের পনিরটা না একদমই ভালো ছিল না। পনিরটা ভাজতে গিয়ে দেখলাম যে তলায় লেগে যাচ্ছিল, আর তার জন্য কেমন বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক আমার না ভীষণ খারাপ লাগছিল যে পনিরটা ভালো নয়, আর ভাজাও কেমন বেশি হয়ে গেছে বলে যেন তরকারিটা মনে হচ্ছিল ভালো হবে না। তো যাই হোক তবুও আমি চেষ্টা করলাম যে করেই হোক রান্নাটা ভালো করতে হবে। আর যেহেতু নিরামিষ, দই দিলে বেশ একটু ভালো হয় খেতে, ওই জন্য আমি 2 চামচ মতো দই দিয়ে দিয়েছিলাম। আর পনিরটা যখন রাঁধছিলাম তার এক ফাঁকে আমি একটু চা বসিয়েছিলাম। অনেকটা গরুর দুধ জমা ছিল, এই কয়েকদিন ছেলের পরীক্ষা ছিল বলে ওনা ভয়ে আর দুধটাও খায়নি। তো অনেকটা দুধ ছিল, তো ভাবলাম যে আজকে একটু বেশি করে দুধ চা করি, সবাই খাবো। আর আমি দুধ চা করলেই সবার জন্য করি, ছেলে মেয়ে সবাই যখন ঘরে থাকে তখনই করি। তো ছেলে মেয়ে, আমার কাকা শ্বশুর, আমরা 4 জনেই খাই ঘরে থাকলে, কারণ এই টাইমে তো হাজব্যান্ড ঘরে থাকে না। তো দুধ চা করলে আমরা 4 জনই খাই। তো বেশ ভালো করে ফুটিয়ে একটু কড়া করে দুধ চা করলাম। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে। আর নামানোর আগে না সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, তাহলে স্বাদটা বেশ ভালো হবে। নুন কম হলেও সেটা মেকআপ হয়ে যাবে। আর ধনেপাতাটাও কেটে রেখেছিলাম, নামানোর আগে ধনেপাতার গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার চানা পনির মশলা। পনিরটা দেখেছো বেশি ভাজা হয়ে গেছে বলে কেমন যেন লাগছে। তো যাই হোক নিরামিষ পনিরের তরকারিটা খেতে ভালোই হয়েছিল। তো দেখো বন্ধুরা আজকে কী রান্না করেছি। এই যে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, আর এখানে এটা করেছিলাম অড়হরের ডাল। তো খানিকটা ডাল খাওয়া হয়েছে, আর এখানে এই যে চানা আর পনিরের তরকারিটা, আর খানিকটা রেখেছিলাম এটা আমার কাকি শাশুড়ির জন্য। আর এখানে না টমেটোটা কাটা হয়নি, গোটা রেখে দিয়ে মাছ হয়েছিল। আজকে যেহেতু শনিবার মাছ হবে না বলে 1 পিস মাছ আমি রেখে দিয়েছিলাম আমার এই ছোট্ট বাচ্চা বিড়ালটার জন্য। তো এটা দিয়ে ওকে একটু ভাত মেখে রেখে দিয়েছিলাম। খাও খাও, এনাও খাও, খেয়ে নাও। ছোটো আমাদের আজকে খিচুড়ি হয়েছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো এটা আমার মেয়ে খাবে এখন, আর আমাদের খাবার বাড়ছি। খাবার রেডি, আলু খোসা ভাজা, ডাল আর টমেটো চাটনি করলাম একটু খেজুর দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাচ্ছে একটু বাইরে, কয়েকটা জিনিস আছে কেনার, এই মুড়ি আটা এসব কিছু আছে কেনার, সবজি টবজিও হয়তো কিছু কিনবো। আর আমাদের যেখানে স্ট্রিট ডগগুলো আছে ওগুলোর জন্য ওষুধ কিনতে যাব, কারণ ওই রেস্কিউ টিম এসেছিলো, তো ওরা দেখে কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলোকে কিনতে যাব। চলো, আমরা এখানে যে ওষুধের দোকানে গেছিলাম, ওষুধের দোকানে পেলাম না ওষুধ। আমাদের সোমবার সন্ধ্যের সময় আসতে বললো, পেলাম না ওষুধ। বললো আমাদের সোমবার দিন বিকেলবেলায় যেতে। আর দোকান থেকে মুড়ি আটা সব কিনলাম, কিনে ঘরে আবার সন্ধ্যে দিতে যাবো। বাজে প্রায় 5টা। আর নার্সারি গেছিলাম একবার ফুলের গাছ কিনতে, কিন্তু আমি দেখলাম আমার হাজবেন্ডের সাথে গিয়ে একটু দেখে একটু টবও কিনতে হবে কতগুলো। সন্ধ্যে 6টা 10,
আমার ছেলের এক বন্ধু এসছে, পরীক্ষা শেষ তো, তাহলে ওদের এখন আনন্দ হই হুল্লোড় চলবেই। বাচ্চাটা এসছে, কিছু একটু দিই খেতে। আর আমার ছেলে তো আর্নিক না করে খাবে না, এখনো পর্যন্ত বন্ধুর সাথে গল্প করছে। ওর খাওয়া দাওয়া এখন চলো দিয়ে আসি ছেলের বন্ধু। এখন বাজে প্রায় 7:30। সন্ধ্যের সময় তো গেছিলাম, তোমাদের দেখালাম। সন্ধ্যে না, বিকেলবেলায় গেছিলাম। এটা গরম হোক। রুটি হয়ে গেছে। সন্ধ্যের সময় রুটি হয়ে গেছে। আজকে মেয়ে যেহেতু দুপুরবেলায় খিচুড়ি খেয়েছিল, তো ওকে বলেছি যে রাত্রেবেলায় ভাত খেয়ে নিবি। আর ছেলে আর লাকির জন্য, মানে আমার 2 ছেলের জন্য রুটি করা হয়েছে। আর ওষুধ তো পেলাম না, গেলাম ওখানে ওষুধের দোকানে। তো ওখানে আমি বললাম সব কিছুই, যে রেস্কিউ টিম এগুলো বলেছে ওষুধগুলো কিনতে ওই আমাদের স্ট্রিট ডগগুলোর জন্য। তো ওরা বললো যে সোমবার দিন বিকেলবেলায় যেতে, পাওয়া যেতে পারে, কারণ ওদের ওষুধ স্টকে নেই, শেষ হয়ে গেছে। সোমবার দিন বিকেলবেলায় গেলে দেবে, হয়তো সকালের দিকে আসবে, বিকেলবেলায় গেলে দেবে, পাওয়া যাবে। তো বিকেল পর্যন্ত তো আমার হাজব্যান্ড কালকে চলে আসবে, মানে কালকে রবিবার আর কি চলে আসবে। ও আস্তে আস্তে রাত হয়ে যাবে মনে হয়। সোমবার বিকেলে যাব, ওর সাথেই যাব, গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসবো। আর একটা আছে হিউম্যান ড্রাগস, মানে ওই কুকুর স্ট্রিট ডগগুলোর জন্য যে ওষুধগুলো লিখেছে, ওর মধ্যে একটা মানুষেরও আছে। তো যাই হোক, দুটোই কিনবো। আজকে কেনা হলো না, কারণ একটা ছাড়া আর একটা দেওয়া যাবে না, দুটোই একসঙ্গেই দিতে হবে। তো কিনে নিয়ে এসে তারপরে ওগুলোকে স্টার্ট করব, সোমবার রাতের থেকে স্টার্ট করে দেবো। তো অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো আমার ওষুধগুলো পেলাম না যেহেতু। চলো, আর রাতের রান্নাবান্না কিন্তু কিছু করছি না সেরকম, কারণ পনিরের তরকারি আছে, ডাল আছে, আর কি আছে আমার, একটু ভাজা আছে, আর সকালে যে রুটি খাওয়া তরকারি করেছিলাম তাইও খানিকটা আছে, দুধ আছে, মিষ্টি আছে, সব দিয়ে হয়ে যাবে রাতে। রুটি খাওয়া, ভাত খাওয়া সব হয়ে যাবে। আজকে আর রাতে কিছু রান্না করতে লাগবে না। চলো, আর শরীরটার একটু খারাপ লাগছিল সন্ধ্যের থেকে, একটু বুকে খুব ব্যথা করছিল, খুব ব্যথা করছিল। তো এখন ভাবলাম একটু শুকনো মুড়ি খাই, খিদেও পেয়েছে। তো একটা অ্যান্টাসিড খেলাম, 2 বার গরম জল খেয়েছি। হয়তো ভাবলাম মানে এই সিজনটা তো ঠিক না, না হজম হতে সময় লাগে, আর আমি তো টাইম মতো খাই না, খাওয়া দাওয়াটা আমার টাইম মতো হয় না। তো ভাবলাম হয়তো গ্যাসের থেকেও হতে পারে, খেলাম। এখন দেখছি খুব খিদে পেয়েছে, তো একটু শুকনো মুড়ি খাই। দুধটা গরম হয়ে গেছে, মা নামিয়ে নিলাম। আর চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার সময়, মেয়ে চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে। সবাই একটু শর্ট, আচ্ছা থাক, এখানে বসে আমি সামনে ঘরে যাচ্ছি। তো জামা কাপড়গুলো গোছানো হয়েছে, কিন্তু রাখা হয়নি। কি সুন্দর লাগছে না, ঢাকনাটা আসলে লাল বলে না, যে লাইটটা জ্বলছে পুরো মনে হচ্ছে ওই জায়গাটা পুরো লাল হয়ে আছে। আর জামা কাপড় গুছানো হয়েছে, জায়গায় রাখা হয়নি, দেখি ওগুলো জায়গায় রাখি। মুড়ি টুড়িগুলো ঢালা হলো, প্যাকেটগুলো কি রেখে দিই বাইরে। আর ঠান্ডা সেরকম বাইরে আছে ঠান্ডা, কিন্তু মানে হালকা, কিন্তু ঘরের মধ্যে একটুও ঠান্ডা নেই, গরমই লাগছে। যাই হোক, চাদরটা দিয়ে রেখেছি গায়ে, কারণ হঠাৎ ঠান্ডাটা লেগে গেলে মুশকিল। চলো, কালকে হাজবেন্ড এলে তবে আমার শান্তি। ও নেই বলে না, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আসলে ঘরের যে কোনো একজন সদস্যই যদি না থাকে না, এখন ঘরটা ফাঁকা লাগে। একটু মুড়িটা খেয়ে নিই, শুকনো মুড়িটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, ওই 5-10 এরকম হবে। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে। রাত্রেবেলা ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা সবাই খাচ্ছে, ছেলে মেয়ে খাচ্ছে, আর আমি এখন বসলাম ভিডিওটা এন্ড করতে। আমি কিচ্ছু খাবো না, কারণ বুকে সেই সন্ধ্যের থেকে ব্যথা করছে, এখনও কমেনি। তো কিছু খাবো না, কিছু না খেলে বরং কিছু হবে না, ঠিক হয়ে যাবে হয়তো। আর খেলে যদি আবার বাড়াবাড়ি হয় তো মুশকিল। তো মাকে বললাম যে, মা বলছিল অল্প দুটো ভাত খেতে, ডাল দিয়ে। বললাম না মা, কিচ্ছু খাবো না, থাক, 1 গ্লাস জল খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই এইটুকুই। নেক্সট দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাথে থেকো। শুভরাত্রি, টাটা।